করতেছে বেটা ছাত্রদের সাথে প্রকাশ্যে ওই দিন বিজয়ের পতাকা ছাত্রদের সাথে যিনি উড়াইছিলেন, তুমি সেদিন কোথায় ছিলে? তোমাকে আগে উপায় নাই, পিছনে উপায় নাই, মধ্যে উপায় নাই, সামনে পেয়েছিলাম নায়েবে আমিরকে। আর তার বিরুদ্ধে তুমি কথা বলো? তুমি মানবতার শত্রু, তুমি ইসলামের শত্রু, তুমি উলামা ইকরামের ওয়াক্যের শত্রু। কথা বলে ঠিক না ব্যাঠে? কয়েকদিন আগে আমাদের কওমি ঘরানার সিটি নির্বাচনে নায়েবে আমিরকে একটা ঘুষি মারছে। বলে এক ঘুষি খায়াই কি তুমি সব ভুলে গেছো? তুমি এক ঘুষি খায়াই ঠিক হয়ে গেছো? তুমি শেখ হাসিনার জন্য বদদোয়া করছো, সরকারের জন্য বদদোয়া করছো। আর তুমি যদি আয়না ঘরে থাকতে উল্লেখ করে কথা বলতে বলতে শেষ মুহূর্তে বলেই ফেলছে এ চরমলি। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কথা হলো বলেন? এটা একজন আলেমের কথা হলো? আমার কথা হলো, তুমি ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নেতৃত্ব দিচ্ছেন রেজাউল করিম সাহেব, সাহেবুদ্দিন চরমনাই, ফয়জুল করিম সাহেব, তারা জাতির জন্য যা করতেছে, ইঞ্চি ইঞ্চি মাটির জন্য আমাদের টার্গেট এক, যে সমস্ত ওলামায়ে কেরাম ওলামা বিদ্বেষী হবে, আমাদের ঐক্যের বিদ্বেষী হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। কি কথা বলেন ঠিক না বেঠি? সে কওমি আকীদার হোক, দেওবন্দির আকীদা হোক, আর যে আকীদারই হোক, যে ঐক্যের শত্রু সে আমাদের শত্রু, যে ঐক্যের শত্রু সে দেশের শত্রু। আজকে দুঃখ লাগে, আশ্চর্য লাগে, বাংলাদেশে আমি যতটুকু জানি ইসলামী দলগুলি যতই আছে, সত্য যেটা, দুইটা দল ইসলামিক দল বড় পাওয়ার পার্টি, বড় উল্লেখযোগ্য পরিচিত, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম, আর একটা দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা সত্য আমি সেটাই বলতেছি। আর অন ইসলামিক অরাজনৈতিক দল হিসেবে পরিচিত হেফাজতে ইসলাম, আর অন্যান্য ইসলামী সংগঠন কিন্তু আছে। কিন্তু ভাই আমাদের টার্গেট কিন্তু একটা, আল্লাহ রসুল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কোনো বড়দেরকে গালি দেব না, আমরা কাউকে আক্রোশমূলক কথা বলবো না, আমরা কাউকে হিংসামূলক কথা বলবো না, সকলে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি। কিন্তু দুঃখ লাগে আজকে জাতির খুনে খুনে ইঞ্চি ইঞ্চি মাটিতে যারা ঘুরে বেড়াইতেছে, আমার কাছে খুব লাগে সিনার মধ্যে, যারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, যারা সংসার ছাড়া, সব কিছু ছেড়ে আমাদের নায়েবে আমির হুজুর মহোদয় মানুষের ধারে ধারে ঘুরে, আমার একটা দুঃখ লাগছে।